নমস্কার বন্ধুরা, বাংলা খবর এবং ডেলি বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল নিয়ে একটি ভয়াবহ খবর, অর্থাৎ ভয়াবহ আপডেট। অবশেষে ঘূর্ণিঝড় রেমাল সরাসরি বাংলাদেশ নয়, সরাসরি পশ্চিমবঙ্গের সুন্দরবন উপকূলেই কিন্তু আছড়ে পড়ার চান্সটা রয়েছে। গতকাল আমরা দেখেছিলাম ঘূর্ণিঝড় আছড়ে পড়ে এর যে শক্তিশালী প্রভাবটা সেটা কিন্তু পুরোটাই ছিল বাংলাদেশের ওপরে, আর এর যে ভারী থেকে অতি ভারী প্রভাবটা সেটা ছিল পশ্চিমবঙ্গের ওপরে। কিন্তু আজ পরিবর্তন ঘটে গেছে, যাতে আমরা পশ্চিমবঙ্গের উপকূলেই 134 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হাওয়া লক্ষ্য করতে পারছি, অর্থাৎ বায়ুর গাস্টিং লক্ষ্য করতে পারছি বায়ুর ঝাপটা মোড়ে, অর্থাৎ ঘূর্ণিঝড় রেমালে। আমরা দেখাবো কেন এতটা শক্তি বাড়ালো এই ঘূর্ণিঝড়, কোন জায়গাটিতে শক্তি সঞ্চয় করে উঠল এবং কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, অসম, উড়িষ্যার ওপরে, আর কোন কোন জেলাগুলিতে সবথেকে বেশি প্রভাব পড়বে। তো ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন। এবার আমরা সবার প্রথমে যাব, এখানে চলে যাব আমরা বায়ু মোডে। যেটা আমরা দেখলাম যে 100-র ওপরে তো দেখাচ্ছে 134 কিলোমিটার প্রতি ঘন্টায়, কিন্তু সেটা যদি আমরা বায়ু মোডে মাপি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বায়ু মোডে থাকতে পারে 83 কিলোমিটার প্রতি ঘন্টায়। তো এটা কনফার্ম হলো যে ঘূর্ণিঝড় রূপে থাকছে, ঘূর্ণিঝড়ই হবে। তার আগে আমরা একবার আজকের এই মুহূর্তে কোথায় আছে ঘূর্ণিঝড় সেটা দেখে নেব। সবার প্রথমে চলে যাব উপগ্রহ চিত্রে। তো উপগ্রহ চিত্র অনুযায়ী যেটা আমরা দেখতে পাচ্ছি, দেখুন বন্ধুরা, ঘূর্ণিঝড় কিন্তু অনেকটা শক্তি বাড়িয়ে নিয়েছে, অর্থাৎ আগামীকালই কিন্তু ঘূর্ণিঝড় পুরোপুরিভাবে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে চলে আসবে, অর্থাৎ ল্যান্ডফল করবে সুন্দরবন উপকূলে। সেটারই প্রস্তুতি আমরা আজ দেখতে পাচ্ছি যে ভয়াবহ মেঘ হয়ে কিন্তু চারিদিক ঢেকে যাচ্ছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে। আর যে শক্তি যে বাড়াচ্ছে সেটা কিন্তু দেখুন চারিদিকে কিন্তু মেঘ বিস্তার করছে, এই জায়গা থেকে ঘন কালো মেঘ, এদিক দিয়ে ঘন কালো মেঘ ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশ উপকূল, বিশাখাপত্তনম, কাকিনাড়া, বিজয়ওয়াড়া দিকে পৌঁছে গেছে গিয়ে, অর্থাৎ যেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ উপকূলে আমরা দেখতে পাচ্ছি ভালো প্রভাব কিন্তু এর রয়েছে এই মুহূর্তে। আর এদিকে কিছু কিছু মেঘ আমরা মায়ানমারের উপকূলের দিকে দেখতে পাচ্ছি, আর এদিকে মহেশখালীর দিকেও কিন্তু প্রভাব যাচ্ছে, অর্থাৎ চিটাগংয়ের দিকে। এখন দেখার কথা পুরোপুরিভাবে মেঘ প্রবেশ করতে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কতদিন সময় লাগবে, এটা এখন আমরা প্রত্যেক দিন কিন্তু চোখ রাখবো, পারলে দিনে 4টে করে আপডেট প্রোভাইড করবো আপনাদের কাছে। তো চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো উপগ্রহ চিত্র দেখিয়ে দিলাম কোথায় কোথায় কেমন মেঘ কন্ডিশান। আর এরপরে আমরা যদি বায়ুর ঝাপটা মোড দেখি আবারও, তো বায়ুর ঝাপটা মোডে দেখুন আমরা দেখবো যে কোন জায়গায় ঘূর্ণিঝড়ের গতি বা শক্তিটা বাড়লো, তারপরে বজ্রবিদ্যুৎ মোডে সে টোটাল বৃষ্টির পরিমাণ কিন্তু এবার আজকে থেকে আমরা আপনাদের কাছে দেখানো শুরু করবো। তো এখানে 25 তারিখে দেখুন আজই কিন্তু রাত্রেবেলা থেকে পশ্চিমবঙ্গ উপকূলে ঝড়ো হাওয়া বয়ে যাওয়া শুরু হবে। যেমন হলদিবাড়ি, ফেজারগঞ্জ উপকূলে আজ সন্ধ্যেবেলা থেকে ঝড়ো হাওয়া বইবে ঘূর্ণিঝড়ে, যেটা আপনারা যারা উপকূলে থাকেন তারা লক্ষ্য করতে পারবেন। একই সময়ে বাংলাদেশের পাথরঘাটা, কলাপাড়া উপকূলে এবং আমরা দেখতে পাচ্ছি চারপশন, হাতিয়া, লালমোহন উপকূলে, এই জায়গাগুলোতে কিন্তু ঝড়ো হাওয়া বইবে আজ। তারপর এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই তাহলে আগামীকাল 26 তারিখ রোববার, তো 26 তারিখেই কিন্তু ঘূর্ণিঝড়, রোববারের দিন কিন্তু সবাই বাড়ি থাকবে ছুটিতে, কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি পড়বে 26 তারিখেই। তো সেখানে আমরা 26 তারিখে সবার প্রথম আমরা যেটা বললাম যে কলকাতা, বারুইপুর, উলবেড়িয়া, জয়নগর, গোসাবা, এই জায়গাগুলোতেও কিন্তু আমরা এর প্রভাব 26 তারিখ ভোর 5টা থেকে হালকা হালকা স্মুথলি হাওয়া লক্ষ্য করতে পারবো। আর একই সঙ্গে উপকূলে তো ভয়াবহ প্রভাব ইনিংস চলবে, আর এদিকে বাংলাদেশেও আস্তে আস্তে একটু উপরের দিকে বাড়তে থাকবে, যেমন শ্যামনগর, সাতক্ষীরা, মোংলা, জিয়ানগর, ভোলা এবং মির্জাগঞ্জ, এই জায়গাগুলোতে পড়তে থাকবে। তারপর এটাকে যদি আমরা প্লে করি, দেখুন 26 তারিখে সকাল 7টার মধ্যে যে ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি 118 কিলোমিটার, মানে তখনও কিন্তু 130 কিলোমিটারের ওপরে ওঠেনি। তো সেই সময় 118 কিলোমিটার, এবং 118 কিলোমিটার থাকাকালীনই পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উপকূলে কিন্তু আর কলকাতা, খুলনা, এই সমস্ত জায়গায় প্রভাব পড়া শুরু হয়ে যাবে। সেখান থেকে আমরা সকাল 11টার সময় এই দেখুন
সকাল 11টার সময় আমরা দেখতে পাচ্ছি কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ডানকুনি, বালি, শ্রীরামপুর, বারাসাত, সিঙ্গুর হয়ে পপ চালু হয়ে যাবে। একই সঙ্গে জগৎবল্লভপুর, দাসঘরা, পান্ডুয়া থেকে চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর দিয়ে এদিকে কাটোয়া, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ, বহরমপুর, ডোমকল, করিমপুর, রামপুরহাট হয়ে প্রভাব পড়বে। একই সঙ্গে দুর্গাপুর, সোনামুখী দিকেও, কতুলপুর, বিষ্ণুপুর দিকেও আমরা কিন্তু প্রভাব লক্ষ্য করতে পারছি। এদিকে খড়গপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বোলপুর, কেশপুর, চন্দ্রকোনা, ঘাটাল, খানাকুল, আরামবাগ দিকেও এর যে সর্বোচ্চ প্রভাব সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এদিকে মহিষাদল, ডায়মন্ড হারবার এবং জয়নগর, কুলপি, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ এই জায়গাগুলোতে আমরা এর ভয়াবহ ইনিংস দেখতে পাচ্ছি। আর একই সঙ্গে সেই সময় কিন্তু বাংলাদেশের কুয়াকাটার দিকে 98 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হওয়া বইবে। মানে শুরুতে কিন্তু বাংলাদেশের উপকূলে ভয়াবহ প্রভাব পড়তে পারে, এমনটা কিন্তু নতুন আপডেটে উঠে আসছে। আর এদিকে রাজশাহী, মেহেরপুরও প্রভাব থাকবে। তারপর এটাকে যদি আমরা আবারও প্লে করলে এই প্রভাবটা আস্তে আস্তে করে দেখতে পাচ্ছেন কলকাতা এবং খড়গপুর দিয়ে ওপরের দিকে উঠছে, অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম দিকে উঠছে। কিন্তু 26 তারিখ যখন পুরোপুরিভাবে সুন্দরবনের উপকূলে আসে পড়বে, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিউড়ি, নলহাটি, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই জায়গাগুলোতে প্রভাব হবে, ঝড়ো হাওয়া চলবে। আজিমগঞ্জ, ডোমকল, করিমপুর এখানেও ঘূর্ণিঝড়ে প্রচণ্ড ঝড়ো হাওয়া চলবে। একই সঙ্গে পাবনা, ফরিদপুর, লোহাগাড়া দিকেও এর যে ঝড়ো হাওয়া সেটা আমরা দেখতে পাচ্ছি রাজশাহী দিকে। আর শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জায়গায় কিন্তু এখনও পৌঁছায়নি, আস্তে আস্তে পৌঁছাবে। তবে আছড়ে পড়ার আগে যে সর্বোচ্চ গতি আমরা লক্ষ্য করতে পারছি সেটা কিন্তু দেখুন, সর্বোচ্চ গতি কিন্তু 133 বা 134 কিলোমিটার প্রতি ঘন্টায়। মানে বুঝতে পারলেন, আছড়ে পড়ার আগে অবধি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গতি বা শক্তি সেটা বাড়তে পারে। আর সেই সময় কিন্তু পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিভিন্ন জেলায় আরও ভয়াবহ ইনিংস চলবে, অর্থাৎ ঝড়ের যে ঝাপটাটা থাকবে সেই ঝাপটাটার অবশ্যই সতর্কতা থাকবেন মৎস্যজীবী ভাইরা, চাষি ভাইরা এবং যারা দেখছেন বাংলায় বিভিন্ন জেলা থেকে, তারা কিন্তু সতর্ক থাকবেন। ঘূর্ণিঝড়ের সময় কিন্তু বাইরে এড়িয়ে থাকবেন, বাইরে যাতে না যেতে হয় তেমনই ব্যবস্থা রাখবেন। এদিকে বাংলাদেশেও খুলনা, বাগেরহাট, শ্রীকান্তপুর, অভয়নগরে 100 কিলোমিটার বেগে ঝড়ো হওয়া। এদিকে খড়গপুর, বর্ধমান, দুর্গাপুরের দিকে বাড়বে প্রভাব। কাটোয়া, বহরমপুর, ডোমকল, করিমপুর, জঙ্গিপুর, নবাবগঞ্জ হয়ে প্রভাবটা আমরা বাড়তে দেখতে পাচ্ছি। 27 তারিখ অবধি কিন্তু এর প্রভাব দেখতে পাচ্ছেন ভালো থাকবে ঝড়ো হওয়ার। তারপরে এটা যখন আস্তে আস্তে করে উপরের দিকে যাবে, অর্থাৎ উত্তরবঙ্গের দিকে যাবে, তাতে কিন্তু উত্তরবঙ্গের মালদা, বালুরঘাট, তারপর হচ্ছে গঙ্গারামপুর, রায়গঞ্জ, মেনাপুর, কিষানগঞ্জ, কাশিয়ং, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, রংপুর, ঢাকা, রাজশাহী এই জায়গাগুলোতেও কিন্তু আমরা কালাই, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, কলাপাড়া, চিটাগং, মহেশখালী এই জায়গাগুলোতে যে ভয়াবহ প্রভাব সেটা কিন্তু 27 তারিখেও থাকবে। মানে টানা কিন্তু দুদিন, 26-27 দুদিন থাকবে। আর তারপরে আস্তে আস্তে করে এটা দেখুন বাংলাদেশের দিকে পূর্ব দিক বরাবর কিন্তু বাঁক নিচ্ছে, যার কারণে বাংলাদেশে যে ঘূর্ণাবর্তের নিম্নচাপ যে লো প্রেশার এরিয়া থাকবে তাতে কিন্তু ভয়াবহ প্রভাব থাকবে। আর 29 তারিখের পর আস্তে আস্তে করে কিন্তু এটি পরিষ্কার হয়ে যেতে পারে। তো এরপরে দেখে নেবো আর কোনো সিস্টেম বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কি না বঙ্গোপসাগরে, কারণ এই সময়টা এমনই একটার পর একটা তৈরি হতেই থাকে। তবে 2 তারিখের পর কিন্তু আপাতত আমরা ঘূর্ণিঝড় বা কোনো সাইক্লোনের সম্ভাবনা দেখতে পাচ্ছি না, কিন্তু ঝড়ো হওয়া যে জলীয় বাষ্প সেটা কিন্তু ভালো প্রবেশ করবে, যার জন্য আবারও বৃষ্টির চান্স থাকবে। তো এবার আমরা বজ্রবিদ্যুৎ মোডে যাব। বজ্রবিদ্যুৎ মোডে গিয়ে দেখে নেবো এই ঘূর্ণিঝড়ে বৃষ্টির কতটা চান্স রয়েছে আগামীকাল থেকে। দেখুন ঘূর্ণিঝড় যখন আছড়ে পড়ছে তাতে কিন্তু পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের জেলাগুলিতে হলদিবাড়ি, গঙ্গাসাগর, খড়গপুর, কলকাতা, চন্দননগরে ভারী বৃষ্টির চান্স শুরু হবে আছড়ে পড়ার আগে ভোর 6টা থেকে। একই সঙ্গে বাংলাদেশের শ্যামনগর, মাঠবেড়িয়া, শ্রীকান্তপুর, খুলনা, যশোর, বরিশাল, লালমোহন এই জায়গাগুলোতেও কিন্তু ভালো প্রভাব থাকবে, কলাপাড়া উপকূলেও। তারপর এটা যখন পুরোপুরিভাবে পশ্চিমবঙ্গের দিকে আসবে তখন কিন্তু আমরা 26 তারিখ দুপুরবেলা থেকে খড়গপুর, আরামবাগ, বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, এদিকে চন্দননগর, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, দাসঘরা, আরামবাগ, উলবেড়িয়া, বিষ্ণুপুর, বারুইপুর, কেশপুর, বালিচক এই জায়গাগুলোতে কিন্তু ভয়াবহ প্রভাব বৃষ্টি থাকবে। আর এইদিকে মন্দারমণি, দীঘাতে পুরো কিন্তু ভাসিয়ে দেওয়ার মতন বৃষ্টি, কন্টাই এবং উপকূলে গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ উপকূলে। তারপরে যখন পুরোপুরিভাবে আছড়ে পড়বে তখন কিন্তু যে ভয়াবহ বৃষ্টির দাপটটা সেটা কিন্তু পড়বে 27 তারিখে গিয়ে ভোর 3টে থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 50 মিলিমিটারের ওপরে বৃষ্টির চান্স রয়েছে। একই সঙ্গে বাংলাদেশের উপকূলে আমরা দেখতে পাচ্ছি যে ভয়াবহ বৃষ্টির চান্স সেটা কিন্তু এই সময় থেকে আমরা লক্ষ্য করতে পারছি। তবে 27 তারিখের পর থেকে মোটামুটি 27 তারিখ থেকে এই দেখুন আবারও এই বৃষ্টিটা বাড়বে কতুলপুর, আরামবাগ, বর্ধমান, দুর্গাপুর, বোলপুর, সিউড়ি অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্টের রামপুরহাট, বেলডাঙ্গা, বহরমপুর, ডোমকল, করিমপুর, জলঙ্গি হয়ে মালদা, এদিকে মহাদেবপুর, শিরিশবাড়ি,
রাজশাহী। তো আপনাদেরকে আমরা সমস্ত কিছু বন্ধুরা তুলে ধরলাম কোথায় কোথায় কেমন আপডেটের পরিস্থিতি আছে। ভিডিওটিকে আর বেশি বড় করবো না বা টানবো না, তা এতটা অবধি দেখিয়ে দিলাম। এরপরে কিন্তু বন্ধুরা দুপুরের পরিবর্তনে কিন্তু আরও পরিবর্তন করতে পারে দুপুরের আপডেটে। তার জন্য কিন্তু বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। টোটাল বৃষ্টির পরিমাণ মোটটা কিন্তু আপনাদেরকে আমরা দুপুরের আপডেটে দেখাবো, কোন জেলায় কত পরিমাণ বৃষ্টি হতে পারে, তার জন্য কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।